একজন অসহায় বাবার কথা বলি। আমার কাছে প্রচুর ফোন আসে, সেটা হতে পারে মার্কেটিংয়ের কারণে, বা ফেসবুকে দেখে, বা দেয়াল লিখন চলতেছে, ওই তো উষার বিভিন্ন মার্কেটিং হচ্ছে, ওই কারণে আমার নাম্বারটা পাবলিক, এই জন্য অনেক ফোন আসে আমার কাছে। তো সেখান থেকে একজন অভিভাবকের ফোন আসছিল। আমি না, মানে আমি আসলে ফোনটা পাওয়ার পরে ওনাকে সময় নিয়ে কথা বলেছি। তো বলার পরে আমি কিছুক্ষণ পাজিল হয়েছিলাম, মানে আমি কি করব, মানে আমি ওনাকে বলেছি, যা বলার বলেছি, তারপরে মনে হয়েছে যে আল্লাহ, এরকমও হয়, মানে এরকম হচ্ছে। ঘটনাটা বলি, সেটা হচ্ছে যে ওর বাবা একদম অসহায়ের মতো ফোন দিয়েছে। হ্যাঁ, উনি বেসিক্যালি আবাসিক ভেবে আসলে ফোন দিয়েছে, যে উষার কোনো আবাসিক কিছু আছে কিনা। ছেলেটার বয়স হচ্ছে 13-14 বছর, এরকমই বললেন উনি। আর ও একদম সুস্থ বাচ্চা ছিল। তো ওর মার ক্যান্সার হলো, ক্যান্সার হওয়ার পরে আম, মানে এই যে ডাক্তারের কাছে আসা যাওয়া নেওয়া, অপারেশন, সব কিছুতে ছেলেটা মায়ের পাশেই ছিল আসলে। ক্লাস 5 পর্যন্ত পড়েছে। ব্রেন যে খুব খারাপ ছিল তা না, ক্লাস 5 পর্যন্ত পড়েছে। কিন্তু মায়ের এই জিনিসগুলা দেখে দেখে, মার সেবা করতে গিয়ে একটা সময় ট্রমার মধ্যে চলে যায়। মা তো মারা যায়, তো ছেলেটা ট্রমার মধ্যে চলে যায়। এবং তারপর তো কোভিড আসে, কোভিডের সময় তো কেউ বাইরে টেরে যায়নি, ঘরেই ছিল। বর্তমান অবস্থা হচ্ছে যে ওকে বাইরে নেওয়া যাচ্ছে না কোনোভাবেই। হ্যাঁ, এবং ওকে একেবারেই চুপচাপ আছে, কোনো কথা বললে শোনে না, রেসপন্স করে না, নিজেও কিছু বলে না। বাবাটা একদম অসহায়, মানে অসহায়ের মতো করে উনি আমাকে আসলে ফোন দিয়েছেন যে আপা কী করব। তা আমি দেখা করতে বলেছি, ওনার সাথে দেখা করব, কথা বলবো, যদি কোনো উপকারে আমি আসতে পারি অবশ্যই আমি চেষ্টা করব। কিন্তু ছেলেটাকে আনতে পারবে না, মানে বাসা থেকে কিছুতেই ও বের হবে না, বের হয় না। খারাপ লাগলো আসলে, মানে চিন্তা করলাম যে একটা হচ্ছে আপনার বাচ্চাটা অটিজম হয়ে আসছে, বুদ্ধি প্রতিবন্ধী, মানে যে কোনো একটা ডিসেবিলিটি নিয়ে এসে আসছে। আরেকটা হচ্ছে সুস্থ সবল বাচ্চার মস্তিষ্ক বিকৃতি ঘটতেছে, বা মানে সামহাও কোনোভাবে ওর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। হুম, এটা মেনে নেওয়াটা আসলে কষ্ট। বাবা নিরুপায় হয়ে একটা আবাসিক খুঁজছে, তাহলে কোন পর্যায়ে গেলে একটা আবাসিক খোঁজে বাবা। তো যার যার সন্তানের দিকে খেয়াল রাখেন, এটাই হচ্ছে কথা। লেখাপড়াটা বড় কথা না, কথা হচ্ছে যে যে বাচ্চাটাকে আমরা দুনিয়াতে এনেছি তাকে সুন্দরভাবে বাঁচতে শিখাই। আসলে আমি নিজেও বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাই। আমার 3টা বাচ্চা, অ্যাডোলেসেন্ট পিরিয়ডের নানা রকম ক্রাইসিস তৈরি হয় লাইফে। তখন হয়তো ডিসিশন নেই, নিজেও অনেক সময় ভেঙে পড়ি, আবার উঠে দাঁড়াই। জীবন এরকমই, জীবন চলমান এরকমই, আমাদের কিছু করার নাই। কিছু জিনিস আছে আমাদের হাতেই নাই আসলে। হ্যাঁ, এগুলা কখন যে কি হয়ে যায়, কখন যে কার জীবনে কি বিপর্যয় নামে, কখন যে কার সন্তান কীরকম কী হয়ে যায়, আসলে কোনো কিছু না আমাদের ইচ্ছাতে হয় না। আমাদের মানে দেখা যায় যে ভাবি একটা, হয় আরেকটা, হতে পারে না। তো আসলে ওই ওনার ফোন পেয়ে মনটাও খারাপ হয়েছিল অনেক। তখন আমিও চিন্তা করেছি যে আসলে ওনার জায়গায় আমি হলে কী করতাম। জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, যে নিজেদের সন্তানের খেয়াল রাখেন যেন ট্রমার মধ্যে না যায়, কোনো প্রেশার না পড়ে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা অনেক কনসার্ন থাকি, তারপরেও হয়তো কোনো না কোনো কিছু হয়ে যায়, হতেই পারে না। যাই হোক, সবার জন্য শুভকামনা, সব মায়েদের জন্য, বাবাদের জন্য শুভকামনা। যার যার সন্তান তার তার কাছে নিরাপদে থাকুক এবং ভালো থাকুক। লেখাপড়া যাই হোক না কেন, বেঁচে থাকুক। রিজিকের ব্যবস্থা একটা হয়েই যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই।